হেই টম ক্রুজের অ্যাকশন মুভি লাভার্স, কল্পনা করুন হঠাৎ করে একদিন পৃথিবীতে বৃহৎ এলিয়েন আক্রমণ করে বসেছে। তারা আমাদের সবুজ শ্যামল পৃথিবীকে হাতিয়ে নিতে সবার আগে পৃথিবীর চাঁদকে ধ্বংস করে ফেলে। চাঁদকে ধ্বংস করার পর তারা যখন পৃথিবীকে হাতিয়ে নিতে পৃথিবীতে আসে, তখন মানুষের সাথে তাদের ভয়াবহ একটি যুদ্ধ শুরু হয়ে যায়। এলিয়েনদের সাথে যুদ্ধ জিততে মানুষ তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র নিউক্লিয়ার বম ইউজ করে। এর ফলে মানুষ এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ জিতে গেলেও তারা এর বিনিময়ে সম্পূর্ণ পৃথিবীকে হারিয়ে ফেলে। পৃথিবী যখন বসবাস অযোগ্য, তখন মানুষ ডিসাইড করে তারা শনি গ্রহের চাঁদ টাইটানে গিয়ে বসবাস করবে। মানুষের অস্তিত্ব রক্ষায় আদৌ কি মানুষ পৃথিবী ছেড়ে টাইটানে যেতে পারে? চলুন আপনাদেরকে সাথে নিয়ে দেখা যাক। মুভিটির শুরু ফ্ল্যাশব্যাক দিয়ে হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই টম ক্রুজ একটি মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছিল সে এই মেয়েটির সাথে জনম জনম ধরে পরিচিত। ঘুম ভাঙার পর সে বুঝতে পারে এতক্ষণ সে যা দেখছিল তা আসলে তার স্বপ্ন ছিল। এই মুভিতে টম ক্রুজের নাম জ্যাক। জ্যাক তখন আমাদেরকে এখনকার পৃথিবীর ব্যাপারে সবকিছুই খুলে বলে। সে বলে আমাকে আর ভিক্টোরিয়াকে টেট থেকে একটি মিশন এখানে পাঠানো হয়েছে, আর মাত্র 2 সপ্তাহের কাজ শেষ করার পর আমরা এখান থেকে সোজা মঙ্গল গ্রহের চাঁদ টাইটানে চলে যাব। সে আরো বলে আজ থেকে অনেক বছর আগে হঠাৎ করে একদিন পৃথিবীতে এলিয়েনরা আক্রমণ করে বসে। এলিয়েনরা আমাদের পৃথিবী থেকে মানুষদেরকে মেরে তারা নিজেরা বসবাস করার প্ল্যানিং করছিল। সবার আগে এলিয়েনরা আমাদের পৃথিবীর চাঁদকে ধ্বংস করে ফেলে। চাঁদকে ধ্বংস করার পর তারা যখন মানব জাতির অস্তিত্বকে নিশ্চিহ্ন করতে পৃথিবীতে আসে, তখন মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষায় তাদের সাথে ভয়াবহ ফাইট শুরু করে দেয়। মানুষ যখন বুঝতে পারে একমাত্র নিউক্লিয়ার অস্ত্র এলিয়েনদেরকে থামাতে পারে, তখন তারা নিউক্লিয়ার অস্ত্র ইউজ করে। এর ফলে আমরা যুদ্ধে তো জিতে যাই, কিন্তু এর বিনিময়ে আমাদের সম্পূর্ণ পৃথিবীকে স্যাক্রিফাইস করতে হয়। নিউক্লিয়ার অস্ত্র ইউজ করার ফলে সম্পূর্ণ পৃথিবী এখন রেডিয়েশনে ভরা, এন্ড এই জন্য পৃথিবী এখন বসবাসের অযোগ্য। রেডিয়েশনের হাত থেকে বাঁচার জন্য আর মানব জাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য স্পেস অনেক বড় একটি স্পেস স্টেশন তৈরি করেছে। 60 বছর ধরে এই স্পেস স্টেশনে লক্ষ লক্ষ মানুষ বসবাস করছে। এখন অনেকে হয়তোবা বলবেন 60 বছর ধরে পৃথিবীর কাছের মহাকাশে অবস্থান করার কারণ আসলে কি? সোজা শনি গ্রহের চাঁদ টাইটানে চলে গেলেই তো হয়। বলে রাখা ভালো, টাইটানে কোনো পানি নেই, এই জন্য আমরা অনেক বড় বড় পাম্প দিয়ে পৃথিবী থেকে পানি সংগ্রহ করছি। অনেকগুলো সুপার হাইড্রো পাম্প দিয়ে পানি সংগ্রহ করতে করতে আর মাত্র 15 দিন পর আমাদের পানি সংগ্রহ করা শেষ হয়ে যাবে। যখন আমাদের পানি সংগ্রহ করা শেষ হয়ে যাবে, তখন আমরা এখান থেকে সোজা টাইটানে চলে যাব। 60 বছর আগে হওয়া মানুষ আর এলিয়েনের যুদ্ধে বেশিরভাগ এলিয়েন মারা গেলেও এখনো কিছু এলিয়েন পৃথিবীতে রয়ে গেছে, যাদেরকে আমরা এখন স্ক্যাভেঞ্জার বলে ডাকি। কিছুদিন পর পর এই স্ক্যাভেঞ্জাররা আমাদের হাইড্রো পাম্পের উপর আক্রমণ চালায়। এই জন্য তাদেরকে মোকাবেলা করতে পৃথিবীতে আমাদের কিছু ড্রোন পাঠানো হয়েছে। কিছুক্ষণ আগে ভিক্টোরিয়া আমাকে বলল স্ক্যাভেঞ্জারের সাথে ফাইট করতে গিয়ে 2টি ড্রোন বিধ্বস্ত হয়েছে। এই জন্য আমাকে এখন সেই 2টি ড্রোনকে ঠিক করতে পৃথিবীতে যেতে হবে। এই কথা বলে জ্যাক একটি স্পেশাল টাইপের বিমান নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ল্যাব থেকে জ্যাককে ভিক্টোরিয়া ব্যাকআপ দিচ্ছিল। জ্যাক যখন পৃথিবীর দিকে অগ্রসর হচ্ছিল, তখন ভিক্টোরিয়াকে তার কমান্ডার ফোন করে। এই কমান্ডার সেলির আন্ডারে আসলে জ্যাক আর ভিক্টোরিয়া কাজ করছে। সেলি ভিক্টোরিয়াকে বলে সেদিন কি হয়েছে সব রিপোর্ট তাকে দিতে। ভিক্টোরিয়া তখন সেলিকে জানায় স্ক্যাভেঞ্জারদের সাথে ফাইট করতে গিয়ে আমাদের 2টি ড্রোন বিধ্বস্ত হয়েছে, আর সেই 2টি ড্রোনকে ঠিক করতে আমি আমাদের ট্রেক অফিসার জ্যাককে সেখানে পাঠিয়েছি। সেলিকে সব ইনফরমেশন দেওয়ার পর ভিক্টোরিয়া জ্যাককে সেই ড্রোনগুলোর লোকেশন পাঠিয়ে দেয়। লোকেশন পাওয়ার পরই জ্যাক সেখান থেকে একটি ড্রোনের কাছে চলে যায়। ড্রোনের কাছাকাছি যাওয়ার পর জ্যাক আশেপাশে ভালোভাবে চেক করে দেখে যে আশেপাশে কোথাও স্ক্যাভেঞ্জার লুকিয়ে আছে কিনা। কিছুক্ষণ ভালোভাবে চেক করার পর ড্রোনটি ঠিক করতে জ্যাক সেখানে নেমে পড়ে। নামার পর জ্যাক দেখতে পায় ফাইট করতে গিয়ে ড্রোনটির অনেক পার্টস নষ্ট হয়ে গেছে। জ্যাক তখন একে একে সবগুলো পার্টসকে ঠিক করতে শুরু করে। সে যখন ড্রোনটি ঠিক করছিল, তখন আমরা খেয়াল করি তার উপর দূর থেকে কেউ একজন নজর রাখছে। কিছুক্ষণ চেষ্টা করার পর ফাইনালি জ্যাক যখন ড্রোনটিকে ঠিক করে ফেলে, তখন ড্রোনটি ঠিক হওয়ার পর আশেপাশে ভালোভাবে চেক করে। ভালোভাবে চেক করার পর ড্রোনটি যখন আশেপাশে কোনো স্ক্যাভেঞ্জারকে দেখতে না পায়, তখন সে সেখানে জ্যাককে রেখে চলে যায়। ড্রোনটি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই জ্যাক অনেক বড় একটি পাহাড়ের চূড়ায় বসে আছে। সেখানে বসে বসে ভিক্টোরিয়াকে বলে এই সপ্তাহের মধ্যে আমাদের একটি ড্রোন চুরি হয়েছে, এর পাশাপাশি আমাদের 3টি ড্রোনকে বিধ্বস্ত করা হয়েছে। আমি এই জিনিসটাই বুঝতে পারছি না এত বছর পরেও এই স্ক্যাভেঞ্জাররা এতটা শক্তিশালী কিভাবে হতে পারে। এই কথা শোনার পরে ভিক্টোরিয়া তাকে বলে চিন্তা করুন, আর মাত্র 15 দিন পরে আমরা টাইটানে চলে যাব। এই কথা বলে ভিক্টোরিয়া জ্যাককে আরেকটি ড্রোনের লোকেশন পাঠিয়ে দেয়।
ড্রোনটির লোকেশন পাওয়ার পরপরই জ্যাক সেখান থেকে তার একটি স্পেশাল বাইক নিয়ে সেই ড্রোনটির কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। লোকেশন ধরে জ্যাক যখন সে ড্রোনটির কাছাকাছি পৌঁছে যায় তখন সে দেখতে পায় সে ড্রোনটি একটি গুহার মধ্যে পড়ে আছে। ভিক্টোরিয়া যখন জানতে পারে ড্রোনটি একটি গুহার মধ্যে পড়ে আছে তখন সে জ্যাককে বলে আর মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের মাদারশিপটি অফলাইনে চলে যাবে। একবার যদি ট্রেড অফলাইনে চলে যায় তাহলে আমার কাছে কিন্তু কোনো কন্ট্রোল থাকবে না। এজন্য আমি তোমার সেফটির বিষয়ে চিন্তা করে সেই দিকে একটি ড্রোন পাঠাচ্ছি। ভিক্টোরিয়ার সাথে কথা বলতে বলতে জ্যাক যখন ধীরে ধীরে সে গুহার কাছে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই দূর থেকে একজন স্ক্যাভেঞ্জার তার উপর নজর রাখছে। সো যাই হোক, সে ধীরে ধীরে গুহার ভিতরে নামার পর কিছুটা সামনে সে ড্রোনকে দেখতে পায়। সে জায়গাটিকে দেখার পরপরই জ্যাকের কাছে মনে হচ্ছিল এখানে যে কোনো প্রবলেম আছে। এই জন্য জ্যাক যখন ড্রোনটিকে চেক করতে সেখানে যায় তখন সে দেখতে পায় সেখানে কোনো ড্রোন নেই। এটা দেখার পরপরই জ্যাক বুঝে যায় এখানে তাকে ধরার জন্য ট্র্যাপ পাতা হয়েছে। জ্যাক যখন দৌড়ে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল ঠিক তখনই শত শত স্ক্যাভেঞ্জার তাকে ধরার জন্য তার পিছনে ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে স্ক্যাভেঞ্জাররা জ্যাককে প্রায় ধরে ফেলেছিল। জ্যাক কোনোভাবে তাদের হাত থেকে নিজেকে রক্ষা করে উপরের দিকে চলে আসছিল, কিন্তু রশি বেয়ে কিছুটা উপর আসার পর একজন স্ক্যাভেঞ্জার জ্যাকের রশির উপর গুলি চালায়। নিচে পড়ার পর জ্যাক যখন মৃত্যুর প্রহর গুনছিল ঠিক তখনই তাকে উদ্ধার করার জন্য একটি ড্রোন সেখানে চলে আসে। ড্রোনটি আসার পর তো সে ড্রোনটি সম্পূর্ণ জায়গাকে একদম মৃত্যুপরিত পরিণত করে ফেলে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেই ড্রোনটি একাই শত শত স্ক্যাভেঞ্জার্সকে মেরে ফেলে। সবগুলো স্ক্যাভেঞ্জার্সকে মারার পর সেই ড্রোনটি জ্যাককে রেখে সেখান থেকে চলে যায়। তখনই আমরা বুঝতে পারি এই ড্রোনগুলো আসলে কতটা পাওয়ারফুল। ড্রোনটি চলে যাওয়ার পর জ্যাকও তার বিমান নিয়ে তার ল্যাবে ফিরে যায়। ল্যাবে যাওয়ার পর জ্যাক সেই গুহাতে পাওয়া একটি বইকে যখন পড়ছিল ঠিক তখনই সেখানে ভিক্টোরিয়া চলে আসে। ভিক্টোরিয়া আসার পর জ্যাক ভিক্টোরিয়াকে পৃথিবী থেকে নিয়ে আসা একটি ফুল গিফট করে। ফুলটিকে দেখার সাথে সাথে ভিক্টোরিয়া সেই ফুলটিকে নিয়ে সেখান থেকে সোজা নিচে ফেলে দেয়। এরপর ভিক্টোরিয়া জ্যাককে বলে তুমি কি জানো না এগুলো আমাদের রুলসের বাইরে। ডিনার করার পর তারা কিছুক্ষণ সুইমিং পুলে রোমান্স করে তারপর গিয়ে শুয়ে পড়ে। তারা দুইজনই যখন ঘুমাচ্ছিল ঠিক তখনই প্রলয়নকারী একটি শব্দ তাদের ঘুম হঠাৎ করে ভেঙে যায়। বাইরের দিকে তাকানোর পর তারা দেখতে পায় পৃথিবী থেকে পানি সংগ্রহ করা অনেক বড় একটি হাইড্রো পাম্পে বিস্ফোরণ হয়েছে। এটা দেখার সাথে সাথে জ্যাক তার বিমানটি নিয়ে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। জ্যাক যখন ব্লাস্ট হওয়া সে হাইড্রো পাম্পের অনেক কাছাকাছি পৌঁছে যায় তখন জ্যাক একটি আজব সিগন্যাল ক্যাচ করে। সে দেখতে পায় কয়েক কিলোমিটার দূরে একটি টাওয়ার থেকে একটি আজব ধরনের সিগন্যাল আসছে। কেউ একজন এই সিগন্যালটিকে মহাকাশের দিকে পাঠাচ্ছিল। সিগন্যালটি পাওয়ার পরই জ্যাকের এই সিগন্যালের উপর সন্দেহ হয়। এদিকে জ্যাক সেই সিগন্যালটিকে ফলো করতে করতে সেই সিগন্যালটিকে যেখান থেকে পাঠানো হচ্ছিল সেখানে চলে আসে। সেখানে আসার পর জ্যাক দেখতে পায় পরিত্যক্ত একটি স্পেস স্টেশন থেকে এই সিগন্যালটিকে পাঠানো হচ্ছিল। সতর্কতার সাথে জ্যাক যখন ধীরে ধীরে সেই টাওয়ারের উপরে ওঠে তখন জ্যাক দেখতে পায় সম্পূর্ণ টাওয়ারে কেউ নেই। সেখান থেকে একটি অটোমেটিক সিগন্যাল পাঠানোর ডিভাইস দিয়ে সিগন্যালটিকে পাঠানো হচ্ছিল। এই জন্য জ্যাক ভিক্টোরিয়াকে বলে এই সিগন্যালটির মাধ্যমে কি পাঠানো হচ্ছে সেটা ডিকোড করো। ভিক্টোরিয়া যখন সেই সিগন্যালটিকে ডিকোড করে তখন ভিক্টোরিয়া দেখতে পায় এই সিগন্যালটির মাধ্যমে আসলে এলিয়েনরা তাদের মহাকাশে থাকা স্পেসক্রাফটটিকে সেক্টর 7-এ আসতে বলছে। জ্যাক এখন যেখানে অবস্থান করছে এই সেক্টর 7 সেখান থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে। এগুলো দেখার পর এটা স্ক্যাভেঞ্জারদের কোনো চাল ভেবে ভিক্টোরিয়া জ্যাককে সেখান থেকে চলে আসতে বলে। ভিক্টোরিয়ার কথা মতো জ্যাক যখন তার বিমান নিয়ে সেখান থেকে চলে আসছিল তখন জ্যাক ধীরে ধীরে রেডিয়েশন এরিয়ার দিকে চলে যায়। এটা বোঝার পর ভিক্টোরিয়া জ্যাককে ওয়ার্নিং করে দিয়ে বলে তুমি যদি সেই রেডিয়েশন এরিয়ার ভিতরে যাও তাহলে তোমার প্লেনটি সেখানে ধ্বংস হয়ে যাবে। এই জন্য তোমাকে এখন অন্য একটি রাস্তা ব্যবহার করে সেখান থেকে ল্যাবে আসতে হবে। জ্যাক তখন ভিক্টোরিয়াকে জানা আচ্ছা ঠিক আছে আমি তাহলে অন্য একটি রাস্তা দিয়ে ল্যাবে আসছি। ভিক্টোরিয়াকে ল্যাবে আসার কথা বলে জ্যাক সেখান থেকে সোজা আননোন একটি প্লেসে চলে যায়। সেই প্লেসে জ্যাক আসলে নিজের জন্য অনেক সুন্দর একটি রেস্ট হাউস তৈরি করেছিল। রেস্ট হাউসে যাওয়ার পর জ্যাক তার পছন্দের গান ছেড়ে সেখানে শান্তিতে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে জ্যাক আবারও সে আননোন মেয়েটিকে দেখতে পায়। মেয়েটিকে দেখে জ্যাকের যখন ঘুম ভেঙে যায় তখন জ্যাক আকাশের দিকে তাকানোর পর দেখতে পায় ধীরে ধীরে আকাশ থেকে অনেক বড় একটা স্পেসশিপ পৃথিবীর দিকে আসছে। এটা দেখার পরই জ্যাক তার স্পেসক্রাফট নিয়ে সেই জিনিসটিকে ফলো করতে থাকে। ফলো করতে করতে সে ভিক্টোরিয়ার কাছে জানতে চায় তুমি কি পৃথিবীর আকাশে কোনো আননোন জিনিস দেখতে পেয়েছ। এই কথাটি শোনার পর ভিক্টোরিয়া তাকে বলে হ্যাঁ স্ক্যাভেঞ্জারদের একটি শিপ আমি পৃথিবীর দিকে যেতে দেখেছি। জ্যাক তখন ভিক্টোরিয়াকে বলে সে একই জিনিসকে আমিও ফলো করছি। কিছুটা সামনে যাওয়ার পর জ্যাক দেখতে পায় সে আননোন শিপটি একটি জায়গায় গিয়ে ক্র্যাশ ল্যান্ডিং করেছে। জ্যাক যখন ভিক্টোরিয়ার কাছে সেখানে নামার পারমিশন চায় তখন ভিক্টোরিয়া জ্যাককে বলে দাঁড়াও আমি সেলির কাছে জেনে তোমাকে জানাচ্ছি। ভিক্টোরিয়া যখন সেলির কাছে জ্যাককে সেখানে নামানোর পারমিশন চায় তখন সেলি তাকে বলে আজকে তোমরা যা যা কাজ করেছো তা আজকের জন্য যথেষ্ট, জ্যাককে সেখান থেকে চলে আসতে বলো। এই কথাটি শোনার পর ভিক্টোরিয়া জ্যাককে বলে সেলি সেখানে নামার পারমিশন দেয়নি, তুমি সেখান থেকে ফিরে আসো। পারমিশন না পাওয়ার পরও জ্যাক ভিক্টোরিয়ার কোনো কথা না শুনে সেখানে জোর করে নেমে পড়ে। সেখানে নামার পর জ্যাক দেখতে পায় চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেকগুলো শিপিং ক্যাপসুল পড়ে আছে।
ধীরে ধীরে জ্যাক যখন স্লিপিং ক্যাপসুলগুলোর কাছে যায় তখন সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জ্যাক দেখতে পায় সেই স্লিপিং ক্যাপসুলগুলোর ভিতরে এলিয়েন থাকার পরিবর্তে সেখানে মানুষ রয়েছে। এটা দেখার পর জ্যাক একে একে যখন সবগুলো ক্যাপসুল চেক করে তখন সে দেখতে পায় সবগুলো ক্যাপসুলের ভিতরে আসলে মানুষ রয়েছে। সবগুলো ক্যাপসুলকে ভালোভাবে দেখার পর জ্যাক একটি ক্যাপসুলের ভিতর যা দেখে সেটা দেখার পর তার চোখ কপালে উঠে যায়, কারণ জ্যাক সেই ক্যাপসুলটির মধ্যে তার স্বপ্নে দেখা সেই মেয়েটিকে দেখতে পায়। জ্যাক যখন সেই মেয়েটিকে ক্যাপসুল থেকে বের করার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে তাদের একটি ড্রোন চলে আসে। জ্যাক কিছু বুঝে ওঠার আগে সেই ড্রোনটি স্লিপিং ক্যাপসুলের ভিতরে থাকা সবাইকে মেরে ফেলে। সবাইকে মারার পর সেই ড্রোনটি যখন জ্যাকের পাশে থাকা সেই মেয়েটিকে মারতে আসে তখন জ্যাক সেই ড্রোনটির সামনে চলে যায়। জ্যাক সামনে চলে আসার কারণে ড্রোনটি তখন সেই মেয়েটিকে মারবে কি মারবে না এই বিষয়টা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়। কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকার পর সেই ড্রোনটি জ্যাকের ফেস স্ক্যান করে সেখান থেকে চলে যায়। ড্রোনটি চলে যাওয়ার পর আমরা দেখতে পাই দূর থেকে স্ক্যাভেঞ্জাররা জ্যাকের উপর নজর রাখছে। সো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই জ্যাক সেই মেয়েটিকে নিয়ে তার ল্যাবে চলে যায়। ভিক্টোরিয়া যখন দেখে জ্যাক সাথে করে সেই মেয়েটিকে নিয়ে আসছে তখন তো ভিক্টোরিয়া অনেক ভয় পেয়ে যায়, কারণ কোনোভাবে যদি একবার কমান্ডার সেলি জানতে পারে তাহলে তাদের দুজনের খবর আছে। এই জন্য ভিক্টোরিয়া জ্যাককে বাঁচাতে আজকে রাতে কি হয়েছে এই ব্যাপারে সেলিকে কিছুই জানায় না। ল্যাবে আসার পর তারা দুজন মিলে সেই ক্যাপসুলটিকে ওপেন করে। ক্যাপসুলটিকে ওপেন করার পর তারা যখন সেই মেয়েটির জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করছিল তখন জ্যাক ভিক্টোরিয়াকে বলে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে রোবটগুলোকে মানুষদেরকে বাঁচাতে প্রোগ্রাম করা হয়েছে সেই রোবটগুলো কেন আজকে মানুষদেরকে মেরে ফেললো। ভিক্টোরিয়া বলে হয়তোবা রোবটটি ভুল বুঝাবুঝির কারণে তাদেরকে শত্রু ভেবে মেরে ফেলেছে। সো যাই হোক, কিছুক্ষণ পর যখন মেয়েটির জ্ঞান ফিরে তখন ভিক্টোরিয়া তাকে বলে, তোমার শিপে সবাই মারা গেছে, শুধুমাত্র তুমি বেঁচে আছো। ভিক্টোরিয়া তাকে আরো বলে, তুমি হয়তোবা জানো না তুমি প্রায় 60 বছরের চাইতে বেশি সময় ধরে এই স্লিপিং ক্যাপসুলের ভিতর রয়েছো। এই জন্য তোমার এখন বেশি বেশি খাবার খেতে হবে এন্ড রেস্ট করতে হবে। তারা যখন একসাথে বসে খাবার খাচ্ছিল তখন ভিক্টোরিয়া আর জ্যাক সেই মেয়েটির কাছে জানতে চায় তোমার নাম কি এন্ড তুমি কি জন্য বা পৃথিবীতে আসছো। সে মেয়েটি তখন তাদেরকে বলে, আমার নাম জুলিয়া এন্ড আমি একটি সিক্রেট মিশনে স্পেসে গিয়েছিলাম। যেহেতু এই মিশনটি একটি সিক্রেট মিশন ছিল তাই এর চাইতে বেশি কিছু আমি তোমাদেরকে বলতে পারবো না। এই কথা বলে জুলিয়া সেখান থেকে চলে যাওয়ার পর ভিক্টোরিয়া জ্যাককে বলে, তুমি যে সাথে করে এই মেয়েটিকে নিয়ে আসছো এটা যদি সেলি জানে তাহলে তোমার আর আমার খবর আছে। ভুলে যেও না এই মেয়েটি যেই হয়ে থাক না কেন সে কিন্তু স্ক্যাভেঞ্জারদের সিগন্যাল পাওয়ার পর পৃথিবীতে আসছে। এই জন্য আমি বলছি সেলি কিছু জানার আগে কালকে সকালে গিয়ে মেয়েটিকে পৃথিবীতে রেখে আসো। এইসব শোনার পর জ্যাক ভিক্টোরিয়াকে বলে, তুমি হয়তো বা জানো না এই মেয়েটিকে আমি প্রতিদিনই আমার স্বপ্নে দেখি। আমি যখন তার স্বপ্ন দেখি তখন আমার মনে হয় আমি তাকে অনেক আগে থেকে চিনি। মেয়েটিকে আমার স্বপ্নে দেখা তারপর মেয়েটিকে আমি বাস্তবে খুঁজে পাওয়া এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে না। এই জন্য জ্যাক জুলিয়ার কাছে গিয়ে জানতে চায়, আচ্ছা তুমি সত্যি সত্যি বলো তো তুমি কে এন্ড কি জন্য বা পৃথিবীতে আসছো। জুলিয়া জ্যাককে বলে, আমিও আসো সত্যিটা জানতে চাই, এই জন্য আমাদের দুজনের এখন পৃথিবীতে যেতে হবে। আমাদের সাথে কি হয়েছিল সেটা নিশ্চয়ই আমাদের সেই শিপের ফ্লাইট রেকর্ডার রেকর্ড করেছে। ফ্লাইট রেকর্ডার খুঁজতে জুলিয়াকে নিয়ে ভিক্টোরিয়াকে কিছু না বলে জ্যাক সেখান থেকে পৃথিবীতে চলে যায়। তাদেরকে পৃথিবীর দিকে যেতে দেখে ভিক্টোরিয়া জ্যাককে বলে, জ্যাক আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। সেলি যদি কোনোভাবে এইসবের ব্যাপারে জানতে পারে তাহলে তোমাকে আর আমাকে দুইজনকে মেরে ফেলবে। ভিক্টোরিয়া কোনো কথা না শুনে জ্যাক জুলিয়াকে নিয়ে জুলিয়া সেই শিপের কাছে আবারও চলে যায়। সেখানে যাওয়ার পর তারা দুইজনেও হন্য হয়ে ফ্লাইট রেকর্ডার খুঁজতে শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর ফাইনালি জুলিয়া সেই ফ্লাইট রেকর্ডারকে খুঁজে বের করে ফেলে। তারা যখনই সেই ফ্লাইট রেকর্ডারটি নিয়ে সেখান থেকে চলে আসবে ঠিক তখনই সেখানে শত শত স্ক্যাভেঞ্জার্স চলে আসে। প্রথমে স্ক্যাভেঞ্জার্সরা জ্যাকের মাথায় একটি বাড়ি মেরে তাকে সেন্সলেস করে ফেলে। এরপর তারা জুলিয়ার জ্যাককে সেখান থেকে কিডন্যাপ করে একটি গুহার দিকে নিয়ে যায়। জ্যাক আর জুলিয়া যে কিডন্যাপ হয়ে গেছে ল্যাবে বসে ভিক্টোরিয়া সবই দেখছিল। তারা কিডন্যাপ হয়েছে এটা দেখার সাথে সাথে ভিক্টোরিয়া তাদের মাদারশিপের সাথে যোগাযোগ করে। কমান্ডার সেলি তখন ভিক্টোরিয়াকে বলে জ্যাককে খুঁজে বের করতে একটি ড্রোন সেদিকে পাঠাতে। আর অন্যদিকে জ্যাকের যখন জ্ঞান ফিরে তখন জ্যাক দেখতে পায় তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অন্ধকার থেকে মানুষের কণ্ঠে একটি লোক জ্যাককে বলছিল, তুমি কি লাইফে কোনোদিন স্ক্যাভেঞ্জার্স দেখেছ? ও হ্যাঁ, দেখবি কি করে, তোমাদের ব্রেন তো রোবটের মতো, তোমাদেরকে যা শেখানো হয়েছে তোমরা তাই শিখেছ। তোমাদেরকে শেখানো হয়েছে পৃথিবীতে থাকা সকল স্ক্যাভেঞ্জারদেরকে মারা আর রেডিয়েশন এরিয়ার বাইরে না যাওয়া। জ্যাকের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে যখন সে রুমের আলো চলে আসে তখন জ্যাক যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জ্যাক দেখে এতদিন সে যাদেরকে এলিয়েন ভাবত তারা আসলে তারই মতো রক্ত মাংসের মানুষ। ম্যালকম বিচ নামের একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার জ্যাকের কাছে এসে জ্যাককে বলে, তুমি যাদের হয়ে কাজ করছো তারা কোনো মানুষ না, তারা আসলে সত্যিকারের এলিয়েন। তারা তোমাকে আর তোমার টিমের ব্রেন ওয়াশ করে তারা তোমাদেরকে দিয়ে এই মানুষদেরকে মারছে। জ্যাক যখন
যখন ম্যালকমের এইসব কথা বিশ্বাস করে না তখন ম্যালকম জ্যাককে বলে তাহলে ওই দিন রোবটরা তোমার সামনে মানুষদেরকে কেন মারলো। জ্যাকের সাথে কথা বলতে বলতে ম্যালকম জ্যাককে একটি জায়গায় নিয়ে যায়। সেখানে নেওয়ার পর ম্যালকম জ্যাককে ছোট্ট একটি প্লুটোনিয়াম বম দেখিয়ে বলে কালকে রাতে আমরা এর চেয়ে ছোট্ট একটি বম দিয়ে তোমাদের অনেক বড় একটি হাইড্রোপ্রামকে উড়িয়ে দিয়েছি। আমাদের কাছে এই প্লুটোনিয়াম বমের পাশাপাশি অনেক বড় একটি নিউক্লিয়ার বমও আছে। আমি চাই সেই নিউক্লিয়ার বমটি ইউজ করে তোমাদের সম্পূর্ণ মাদারশিপকে ধ্বংস করে ফেলতে। এই কথা বলে ম্যালকম জ্যাককে একটি স্পেশাল চেম্বারে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর জ্যাক দেখতে পায় তাদের একটি ড্রোনকে সেখানে আটকে রাখা হয়েছে। ড্রোনটি দেখিয়ে ম্যালকম জ্যাককে বলে আমি চাই তুমি এই ড্রোনটিকে প্রোগ্রাম করো। ড্রোনটিকে এমনভাবে প্রোগ্রাম করো যাতে করে ড্রোনটি নিউক্লিয়ার বম নিয়ে সোজা তাদের মাদারশিপে ফিরে যায়। ড্রোনটি যখন নিউক্লিয়ার বমটি মাদারশিপে নিয়ে যাবে সাথে সাথে আমরা ব্লাস্ট করিয়ে সম্পূর্ণ মাদারশিপকে উড়িয়ে ফেলবো। তাদের এই প্ল্যানের কথা শোনার পর জ্যাক তাদেরকে বলায় মরে গেল কোনোদিন এই কাজটি করব না, কারণ সে মাদারশিপে লক্ষ লক্ষ নিরীহ মানুষ বসবাস করে। তোমাদের সাথে মিলে আমি এই কাজটি করতে পারবো না। জ্যাক যখন কাজটি করতে না করে তখন তারা জ্যাকের শরীরে একটি গুলি করে। গুলি লাগার পরও জ্যাক সাফ জানিয়ে দেয় সে তাদের হয়ে এই কাজটি করবে না। এই কথা শোনার পর ম্যালকম তার লোকদেরকে বলে জুলিয়াকে এনে মেরে ফেলার জন্য। জুলিয়াকে নিয়ে এসে যখনই ম্যালকমের লোকেরা জুলিয়াকে মারতে যাবে ঠিক তখনই সেখানে একটি ড্রোন চলে আসে। ড্রোনটি আসার পর হন্য হয়ে ড্রোনটি জ্যাককে খুঁজতে শুরু করে। ড্রোনটি যখন জ্যাককে খুঁজছিল তখন পিছন থেকে ম্যালকমের লোকেরা সেই ড্রোনটিকে ভূপাতিত করে ফেলে। ম্যালকম যখন জানতে পারে জ্যাককে খুঁজতে খুঁজতে একটি ড্রোন সেখানে চলে আসছে তখন ম্যালকম তো অনেক ভয় পেয়ে যায়। ম্যালকম জানতো যেহেতু একটি ড্রোন এখানে চলে আসছে তার মানে আরো ড্রোন এখানে চলে আসবে। এই জন্য ম্যালকম তাড়াহুড়ো করে জুলিয়া আর জ্যাককে বাইরে নিয়ে আসে। তাদেরকে ছেড়ে দেওয়ার আগে ম্যালকম জ্যাককে বলে বিশ্বাস করো আমরা তোমাদের শত্রু না। তোমরা যাদের হয়ে কাজ করছো তারাই আসলে সম্পূর্ণ মানব জাতির শত্রু। যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রেডিয়েশন ডেঞ্জার জোনের ভিতরে গিয়ে দেখো। এই পৃথিবীতে এখন কোথাও কোনো রেডিয়েশন নেই। তোমাদেরকে মিথ্যা কথা বলে একটি বৃত্তের মধ্যে আটকে রাখা হয়েছে। ম্যালকমের মুখ থেকে এইসব কথা শোনার পরও জ্যাক জুলিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। সেখান থেকে জ্যাক জুলিয়াকে নিয়ে আগে সেই টাওয়ারে চলে আসে। টাওয়ারে যাওয়ার পর জ্যাক ভিক্টোরিয়াকে একটি সিগন্যালের মাধ্যমে জানায় সে এখন সুরক্ষিত আছে। গুড নিউজটি পাওয়ার পর ভিক্টোরিয়া জ্যাককে সেখান থেকে নিয়ে আসার জন্য একটি স্পেস ক্রাফট সেদিকে পাঠায়। তারা যখন স্পেস ক্রাফটের জন্য ওয়েট করছিল তখন জ্যাক দেখতে পায় জুলিয়া একটি বিল্ডিং এর উপর দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। জ্যাক যখন তার কাছে গিয়ে জানতে চায় তুমি এত কি চিন্তা করছো তখন জুলিয়া তাকে বলে তোমার হয়তোবা মনে নেই এই জায়গাটি তোমার আর আমার সাথে অনেক গভীরভাবে কানেক্টেড, কারণ 2017 সালে তুমি আমার জীবনের সবচেয়ে বড় গিফট এখানে দাঁড়িয়ে দিয়েছিলে। এই কথা বলে জুলিয়া জ্যাকের সামনে একটি এঙ্গেজমেন্ট আংটি বের করে দেখায়। সেই রিংটি দেখার পরপরই জ্যাকের সবকিছুই মনে পড়তে শুরু করে। জ্যাকের স্মৃতি ফিরে আসার পর জ্যাক বুঝতে পারে জুলিয়া আর কেউ না, জুলিয়া হলো তারই আগের বিয়ে করা বউ। কমান্ডার সেলি সামহাও জ্যাকের মাথা থেকে তার স্মৃতি শক্তি ডিলিট করে সেখানে নতুন স্মৃতি ঢুকিয়ে দিয়েছিল। কিন্তু আজকে জ্যাক যখন জুলিয়ার হাতে এই রিংটি দেখে তখন তার সবই মনে পড়ে যায়। মনে পড়ার পর জ্যাক যখন জুলিয়াকে জড়িয়ে ধরে রেখেছিল ঠিক তখনই সেখানে ভিক্টোরিয়া পাঠানো সেই স্পেস ক্রাফটটি চলে আসে। ভিক্টোরিয়া যখন স্পেস ক্রাফটের ক্যামেরায় দেখে জ্যাক জুলিয়াকে জড়িয়ে ধরে রেখেছে এটা দেখার পর তো সে কান্না একদম ভেঙে পড়ে, কারণ ভিক্টোরিয়া জ্যাককে মনে প্রাণে ভালোবাসতো। সো যাই হোক জ্যাক যখন জুলিয়াকে নিয়ে তাদের ল্যাবে ফিরে আসে তখন জ্যাক ভিক্টোরিয়াকে অনেক রিকোয়েস্ট করার পর ভিক্টোরিয়া সে ল্যাবের দরজা খুলছিল না। এটা দেখার পর জ্যাক বুঝতে পারে ভিক্টোরিয়া সবকিছু জেনে গেছে। এই জন্য জ্যাক ভিক্টোরিয়াকে বলে জুলিয়া হলো আমার ওয়াইফ। জ্যাককে হারিয়ে ফেলার কারণে ভিক্টোরিয়া তখন কাঁদতে কাঁদতে কমান্ডার সেলিকে ফোন করে জ্যাকের ব্যাপারে সবকিছুই বলে দেয়। কমান্ডার সেলি যখন জানতে পারে জ্যাক তাদেরকে ধোঁকা দিয়েছে তখন সে একটি রোবট ইউজ করে ভিক্টোরিয়াকে জ্যাকের চোখের সামনে মেরে ফেলে। ভিক্টোরিয়াকে মেরে সেই রোবটটি যখন জ্যাককে মারতে যাবে ঠিক তখনই জুলিয়া সেই রোবটটিকে ধ্বংস করে ফেলে। রোবটটিকে ধ্বংস করে তারা যখন কমান্ডার সেলির সাথে কথা বলতে যায় তখন কমান্ডার সেলি জ্যাককে বলে যা হয়েছে আমি সবকিছুই ভুলে যাব, তুমি জুলিয়াকে আমাদের মাদারশিপে নিয়ে আসো। কিন্তু জ্যাক সেলির কোনো কথা না শুনে জুলিয়াকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই জন্যই সেলি জ্যাককে ধরার জন্য 3টি রোবট তার পিছে লাগিয়ে দেয়। আর তখনই এখানে দুর্দান্ত চোখ জোড়ানো একটি চেজিং শুরু হয়ে যায়। 3টি রোবট মিলে জ্যাককে মারার জন্য তার পিছনে একদম উঠে পড়ে লেগেছিল। আর জ্যাকও ছিল ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পাইলট। কিছুক্ষণ দুর্দান্ত চেজিং হওয়ার পর একের পর এক জ্যাক সেই রোবটগুলোর চ্যাপ্টার ক্লোজ করতে থাকে। 2টি ড্রোনের চ্যাপ্টার ক্লোজ করার পর জ্যাক যখন সেই ড্রোনটিকে মারতে যাবে ঠিক তখনই হঠাৎ করে জ্যাকের প্লেনটি নিয়ন্ত্রণ হারিয়ে রেডিয়েশন এরিয়ার ভিতরে চলে যায়। ভিক্টোরিয়া সহ সেলি তাকে আগে থেকে বলেছিল এই রেডিয়েশন এরিয়ার ভিতরে গেলে সাথে সাথে তারা মারা যাবে, কিন্তু এইবার দুর্ঘটনার
কবলে পড়ে জ্যাক যখন সত্যি সত্যি সেই রেডিয়েশন এরিয়ার ভিতরে চলে যায় তখন জ্যাক বুঝতে পারে এতদিন তাকে সেলি আর ভিক্টোরিয়া সবকিছুর ব্যাপারে মিথ্যা কথা বলেছে। জ্যাক যখন সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল ঠিক তখনই জ্যাক হঠাৎ করে সেখানে পকট একটি শব্দ শুনতে পায়। শব্দটি ফলো করে জ্যাক যখন সেখানে যায় তখন জ্যাক দেখতে পায় সেখানে একটি রোবট বিধ্বস্ত হয়েছে আর সেই রোবটটিকে ঠিক করতে তারই মতন একটি প্লেন নিয়ে কেউ একজন সেখানে আসছে। এটা দেখার পর জ্যাক যখন হেল্পের জন্য দৌড়ে সেখানে যায় তখন সে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জ্যাক দেখে হুবহু তারই মতো দেখতে একজন লোক সেই রোবটটিকে ঠিক করার জন্য সেখানে আসছে। তারা দুইজনই একে অন্যকে দেখে তো একদমই অবাক। তারা তখন একে অন্যকে মারার জন্য একদম উঠে পড়ে লাগে। তারা দুইজন যখন একে অন্যের দিকে গুলি ছুটছিল সেখান থেকে একটি গুলি গিয়ে সোজা জুলিয়ার শরীরে লাগে। জুলিয়া যে গুলিবিদ্ধ হয়েছে এটা দেখার পর জ্যাক সেই লোকটিকে সেন্সলেস করে ফেলে। তার কপিকে সেন্সলেস করার পর জ্যাক তার হাত পা বেঁধে প্লেনের ভিতরে নিয়ে আটকে রাখে। জ্যাক দেখতে পায় তার কপির ইউনিফর্মে লেখা 52। সে তখন জুলিয়ার জন্য প্রয়োজনীয় ওষুধ আনতে 52কে সাথে নিয়ে 52 ল্যাবে চলে যায়। সেই ল্যাবটিতে যাওয়ার পর জ্যাক দেখতে পায় ল্যাবটি হুবহু তার ল্যাবের মতনই দেখতে। এর পাশাপাশি জ্যাক সেখানে তার আর ভিক্টোরিয়ার একটি ছবিও দেখতে পায়। সো যাই হোক, জ্যাক যখন ওষুধ নিয়ে সেখান থেকে ফিরে আসবে ঠিক তখনই হঠাৎ করে তার সামনে ভিক্টোরিয়া চলে আসে। তার চোখের সামনে ভিক্টোরিয়া মারা যাওয়ার পর হঠাৎ করে যখন তার সামনে ভিক্টোরিয়া আসে তখন তো জ্যাক একদম অবাক। নিজের মাস্টার কপি ভিক্টোরিয়ার মাস্টার কপিকে দেখে জ্যাক বুঝতে পারে এখানে যে কোনো বড় ধরনের ঝামেলা আছে। এই জন্য জ্যাক ভিক্টোরিয়াকে কিছু উল্টাপাল্টা বুঝিয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে চলে আসে। নিচে আসার পর জ্যাক প্রথমে জুলিয়ার শরীর থেকে গুলি বের করে। এরপরে জ্যাক জুলিয়াকে সাথে নিয়ে তার আগে সে রেস্ট হাউসে চলে যায়। পরের দিন সকালে জুলিয়ার যখন জ্ঞান ফিরে তখন জ্যাক জুলিয়াকে বলে তার মানে ম্যালকম যা বলেছিল সবকিছুই সত্যি। আমাদের শত্রু স্ক্যাভেঞ্জার্সরা না, আমাদের আসল শত্রু হলো মাদারশিপের সেই কমান্ডার। এই জন্য জ্যাক জুলিয়াকে বলে চলো আমরা সবাই মিলে গিয়ে পৃথিবীকে রক্ষা করি। জুলিয়াকে নিয়ে জ্যাক সেখান থেকে সোজা ম্যালকমের ক্যাম্পে চলে যায়। ম্যালকম জ্যাককে দেখে বলে আমি জানতাম তুমি ফিরে আসবেই। সেখানে যাওয়ার পরই জ্যাক সেই রোবটটিকে ঠিক করার কাজে লেগে পড়ে। জ্যাক যখন রোবটটি ঠিক করছিল তখন ম্যালকম জ্যাককে বলে তুমি হয়তোবা জানো না তুমি আগে নাসার সবচেয়ে ভালো অ্যাস্ট্রোনট ছিলে। 2017 সালের দিকে নাসা যখন হঠাৎ করে মহাকাশে আননোন অনেক বড় একটি শিপ দেখতে পায় তখন সেই জিনিসটাকে এটা পরীক্ষা করার জন্য তোমাকে আর জুলিয়াকে একটি স্পেসক্রাফট নিয়ে সেখানে পাঠানো হয়। জুলিয়াকে রকেটের মধ্যে রেখে তুমি আর ভিক্টোরিয়া যখন সেই মাদারশিপের কাছে যাও তখন সেই এলিয়ান শিপটি তোমাদেরকে সেই এলিয়ান শিপের ভিতরে নিয়ে যায়। এরপর তারা তোমাদের ডিএনএ ইউজ করে লক্ষ লক্ষ তোমাদের মতনই ক্লোন তৈরি করে। তোমার মতনই দেখতে সেই ক্লোনগুলোকে শুধুমাত্র মানুষদেরকে মারতে শেখানো হয়েছিল। তারা হাজার হাজার সংখ্যায় পৃথিবীতে এসে সব মানুষদেরকে মারতে শুরু করে। তোমাকে ইউজ করে সেই এলিয়ানগুলো যখন পৃথিবীর প্রায় 99% মানুষকে মেরে ফেলে তখন তারা অনেক বড় বড় হাইড্রো পাম্প দিয়ে আমাদের পৃথিবী থেকে আমাদের পানি চুরি করতে শুরু করে। 60 বছর ধরে আমি চোখের সামনে আমার পৃথিবীর পানি চুরি হতে দেখেছি। এত কিছু দেখার পরও আমরা যারা বেঁচে ছিলাম তারা ধৈর্য ধরে বসেছিলাম, কারণ আমাদের বিশ্বাস ছিল একদিন না একদিন কেউ একজন আসবে আর আমাদেরকে এই নরক থেকে বের করবে। ম্যালকমের এসব কথা শুনতে শুনতে জ্যাক ধীরে ধীরে সেই ড্রোনটিকে ঠিক করে ফেলে। ড্রোনটিকে ঠিক করে প্রোগ্রাম করার পর জ্যাক সেই ড্রোনটির ভিতরে নিউক্লিয়ার বম ঢুকিয়ে দেয়। তারা যখন সেই ড্রোনটি নিয়ে মাদারশিপ ট্রেডকে ধ্বংস করার জন্য বাইরের দিকে যাচ্ছিল ঠিক তখনই সেখানে হঠাৎ করে মাদারশিপ থেকে 4-5টি রোবট চলে আসে। রোবটগুলো আসার পর তো সেখানে তারা একদম তাণ্ডব চালাতে শুরু করে দেয়। নির্বিচারে সেই রোবটগুলো সাধারণ মানুষদেরকে মেরে ফেলছিল। এটা দেখার পর ম্যালকমের আর্মি সেই রোবটগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে তোলার চেষ্টা করতে থাকে। সেই রোবটগুলোর সাথে ফাইট করতে জ্যাক ও ম্যালকমের বাহিনীকে হেল্প করে। ম্যালকমের আর্মি আর জ্যাক ড্রোনগুলোর দিকে বৃষ্টির মতো গুলি ছোড়ার পরও সেই ড্রোনগুলোর কিছু হচ্ছিল না। জ্যাক যখন দেখতে পায় এইভাবে তারা ড্রোনদের কিছু করতে পারবে না তখন জ্যাকের মাথায় একটি আইডিয়া আসে। জ্যাক তখন সোজা ড্রোনগুলো সেন্সরে গুলি করে। সেন্সরে গুলি করে এদিকে যখন একে একে জ্যাক সবগুলো ড্রোনকে বোপাদিত করছিল আর অন্যদিকে তখন ম্যালকম অনেক বড় একটি মেশিন গান নিয়ে একটি ড্রোনের সাথে ফাইট করছিল। মারামারির এক পর্যায়ে ড্রোনের গুলিতে ম্যালকমের শরীর একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ড্রোনটি যখন ম্যালকমকে একদম মেরে ফেলার চেষ্টা করছিল ঠিক তখনই সেখানে জ্যাক চলে আসে। ড্রোনটিকে ভূপাতিত করে জ্যাক যখন দৌড়ে ম্যালকমের কাছে আসে তখন ম্যালকম তাকে বলে আমার শেষ ইচ্ছা ছিল আমি এলিয়েনদের মাদারশিপ ট্রেডকে নিজের চোখে ধ্বংস হতে দেখব, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার শেষ ইচ্ছাটা আর পূরণ হবে না, কারণ এই ড্রোনগুলো আমাদের নিউক্লিয়ার অস্ত্রবাহী প্রোগ্রাম করা সেই ড্রোনটিকেও নষ্ট করে ফেলেছে। এই কথা শোনার পর জুলিয়া ম্যালকমকে বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা এখনো আপনার শেষ ইচ্ছা পূরণ করব। জ্যাক যখন জুলিয়ার কাছে জানতে চায় যে কিভাবে আমরা এটা করব তখন জুলিয়া তাকে বলে মনে করে দেখো সেলি তোমাকে বলেছিল আমাকে নিয়ে মাদারশিপে আসতে, এখন তুমি আমাকে নিউক্লিয়ার অস্ত্রকে শিপিং ক্যাপসুলের ভিতর ভরে
সে মাদারশিপে নিয়ে চলো। এই কথাটি শোনার পর জ্যাক জুলিয়াকে সাফ না করে দেয়। সে বলে এটা কোনোদিনও পসিবল না, কারণ এটি একটি সুইসাইড মিশন হয়ে যাবে। জুলিয়া তখন জ্যাককে বুঝিয়ে বলে, দেখো এটা করা ছাড়া আমরা কোনোভাবে ট্রেডকে থামাতে পারবো না। কিছুক্ষণ চিন্তা করার পর জ্যাক নিজেদেরকে স্যাক্রিফাইস করে দিয়ে সম্পূর্ণ পৃথিবীকে বাঁচাতে জুলিয়াকে নিয়ে মাদারশিপের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। জ্যাক যখন ট্রেড নামের এলিয়েনদের মাদারশিপের কাছাকাছি পৌঁছে যায় তখন দুইটি ড্রোন তার কাছে আসে। ড্রোনগুলোর মাধ্যমে সেলি জ্যাককে বলে, তোমার মতলব কি, তুমি এখানে কেন আসছো? তখন জ্যাক সেলিকে জানায়, আপনি না ওই দিন আমাকে বললেন জুলিয়াকে নিয়ে এখানে আসতে। আমি জানি আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন না, তারপরও আমার এখানে আসার কারণ হলো আমি চাই আমার জীবনের বিনিময় হলো জুলিয়া যাতে বেঁচে থাকে। জ্যাকের মুখ থেকে এইসব কথা শোনার পর সেলি জ্যাকের সাথে একটি ডিল করে। ডিল অনুযায়ী জ্যাক সেলিকে জুলিয়ার হাতে তুলে দিয়ে সে আত্মসমর্পণ করবে। জ্যাক যখন আত্মসমর্পণ করতে সে মাদারশিপের ভিতরে যায় তখন সে যা দেখে সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। জ্যাক দেখে মাদারশিপটির মধ্যে আসলে তার ডিএনএ ইউজ করে লক্ষ লক্ষ তারই মতন দেখতে জ্যাককে তৈরি করা হচ্ছিল। এক কথায় মাদারশিপটিকে কৃত্রিমভাবে মানুষ তৈরি করার ফ্যাক্টরি বললেও কম হবে না। জ্যাক যখন ধীরে ধীরে সেলির কাছে যায় তখন সে দেখতে পায় সেলি আসলে একটি রোবট। সেলির কথা অনুযায়ী জ্যাক যখন জুলিয়াকে সেই স্লিপিং ক্যাপসুল থেকে বের করে তখন আমরা যা দেখি সেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। জ্যাক চালাকি করে মাদারশিপে আসার আগে জুলিয়ার জায়গায় ম্যালকমকে রিপ্লেস করে দিয়েছে। সেলির সাথে বিশ্বাসঘাতকতা করার কারণে সেলি তার ড্রোনদেরকে বলে জ্যাক আর ম্যালকমকে মেরে ফেলার জন্য। ড্রোনগুলো যখন তাদের দুজনকে মারার জন্য এগিয়ে আসছিল ঠিক তখনই ম্যালকম আর জ্যাক মিলে নিউক্লিয়ার বমটি অ্যাক্টিভ করে দেয়। এই ব্লাস্টের ফলে জ্যাক আর ম্যালকমের সাথে সাথে সম্পূর্ণ মাদারশিপটিও একদম উড়ে যায়। এই ব্লাস্টটি এতটাই তীব্র ছিল যে পৃথিবী থেকে তখন দুইটি সূর্য দেখা যাচ্ছিল। এরপরের সিনে আমরা দেখতে পাই 2 বছর পেরিয়ে গেছে। জুলিয়া তখন জ্যাকের সে রেস্ট হাউসে দুইজন এতিম শিশুকে নিয়ে বসবাস করছে। হঠাৎ করে সেখানে একদিন জুলিয়াকে খুঁজতে খুঁজতে ম্যালকমের একটি দল চলে আসে। জুলিয়া দেখে ম্যালকমের সে টিমের সাথে 52 নামের জ্যাকের সেই কপিও আসছে। এতদিনে জ্যাকের এই কপির ও জুলিয়ার ব্যাপারে সবকিছু মনে পড়ে গেছে। 52 নামের এই কপিটি তখন জুলিয়াকে নিয়ে সেখানে তাদের সংসার শুরু করে দেয়। হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এখানে দুর্দান্ত মুভিটি শেষ হয়ে যায়।